আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি কাঁঠাল দিয়ে কচু রান্না করে দেখাচ্ছি। কাঁঠালের কচু, এটার গায়ে ভালো কাঁটা আছে, তো আমি খুব সুন্দর করে এর কাঁটা সারিয়ে নিব আর ছোট ছোট করে পিস করে নিব। দেখুন, এই যে এই রকমের পিস করে নিচ্ছি। আর কাঁঠালের গায়ে প্রচুর আঠা আছে, সাবধানে এগুলো কাটতে হয় হাতের তেল মেখে। এখন আমি সবগুলো কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নেব। কাঁঠালগুলো সবগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া শেষ। এ পর্যায়ে আমি এগুলোকে একটা কড়াইতে অল্প লবণ এবং অল্প হলুদ গুঁড়ো দিয়ে অল্প জলের মধ্যে আমি এই কাঁঠালগুলো কচু করে নিব, সিদ্ধ করে নিব। ঢাকা দিয়ে ঢেকে দিব, সিদ্ধ করে নিব। আমি এখন চেক করে দেখছি এটা কেমন সিদ্ধ হয়েছে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। এখন একটি কড়াইতে আমি অল্প তেল নিব এবং আস্ত জিরে ঢেলে দিব এবং আস্ত একটা শুকনো মরিচ দিব এবং গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন দিয়ে দিব, হলুদ গুঁড়ো দিয়ে দিব, মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর বাকি সব মশলা দিয়ে দিব। অল্প পানি দিয়ে আমি এটাকে কষিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ি। সবগুলো উপাদান দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবার এটাকে আমি কচু ঢেলে দিচ্ছি। কচু ঢেলে দিয়ে নেড়ে চেড়ে এবং ঢাকা দিয়ে ঢেকে দিব। মাঝখানে আমি এটাকে পানি দিয়ে আরও অল্প একটু পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার এটা পুরোপুরি কুক হয়ে গিয়েছে এবং এখানে আমি কিছু ভাজা তেলে রাখা জিরা দিয়ে দিব। এবার আমার এটা রান্নার প্রসেসিং শেষ। দেখুন, দেখতে খুবই সুন্দর লাগছে আর খেতেও ইয়ামি হয়েছে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই।